মা কুইজিনে স্বাগত। আজ তৈরি করছি পনির শাঁখা। এই পনির শাঁখা কীভাবে তৈরি করলাম দেখুন। এখানে পনির নিয়েছি 300 গ্রাম। এই পনিরটাকে এখন আমি চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন, প্রথমে স্লাইস করে নিলাম ঠিক এইরকমভাবে। এবার এই পনিরটাকে আমি এইরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। পনিরের টুকরোগুলো সব ঠিক করে মাপ করে কেটে নিলাম। এবার একটা কাঠি দিয়ে এই পনিরগুলো ঠিক এইভাবে একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে মশলাগুলো এর মধ্যে যেতে পারে। দেখুন, সব পনিরগুলো ছিদ্র করা হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটে তুলে দিলাম। এবার এতে আমি সামান্য একটু নুন আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি, আর অর্ধেক লেবুর রসও এর ওপর ছড়িয়ে দিলাম। লেবুর রস আর নুন দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি জড়াতে দিলাম। এবার একটা মিক্সিং বোলে আমি কিছুটা ধনেপাতা নিলাম, আর পুদিনা পাতাও নিলাম। পুদিনা পাতাগুলো ঠিক এই পাতা দেখে একটু বেছে নিলাম। বেছে নিয়ে এই মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। আর এতে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। আদা তো আগেই বাটা রয়েছে, আর রসুনও আগে থেকেই বেটে রেখে দিয়েছি। এই 3টেই আমি একটু মিক্সিং বলে মিক্স করে নিচ্ছি। এতে একটু সামান্য জল দিয়ে নিলাম। এবার এটা একটু মিক্স করে নিচ্ছি। দেখুন দেখুন মিক্স হয়ে গেছে। এবার এই পনিরের উপর এই মিক্সচারটা আমি মাখিয়ে দেব। দেখুন, এই ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার মিক্সচারটা এইরকমভাবে এই পনিরগুলোর উপর ঠিক এইভাবে আমি মাখিয়ে দিচ্ছি। সব মিক্সচারটা আমি এর উপর মাখিয়ে দিলাম। এবার অন্য একটা পাত্র নিলাম। এতে আমি 2 চামচ বেসন নিচ্ছি, 1 চামচ আর এই 1 চামচ, 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, হাফ টিস্পুন নুন দিলাম, আর 1/4 হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর সামান্য একটু সর্ষের তেল দিলাম, 1 চামচ আদা বাটা, আর হাফ চামচ রসুন বাটা দিলাম। এটা এবার ভালো করে একটু মেখে নিচ্ছি। পনিরের উপরে যে পুদিনা পাতা ধনে পাতার মিক্সটা নিয়েছি, এই মিক্সটাও আমি এই বেসনের সাথে ভালো করে তুলে মাখিয়ে নেব। নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই পাতলা ব্যাটারের উপরে এই পনিরগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই সব পনিরগুলো ঠিক এই পাতলা ব্যাটারের উপরেই মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। দেখুন, সবগুলো মাখিয়ে রেখে দিলাম। এটা আধ ঘন্টার জন্য রেস্টে দিচ্ছি। দেখুন, আধ ঘন্টা পর ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসালাম। এই ফ্রাইং প্যানে আমি একটু সামান্য ঘি দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। প্যানটা পুরো ব্রাশ করা হয়ে গেছে, আর এটা গরমও হয়ে গেছে। এবার এই ফ্রাইং প্যানের উপর এই মশলা মাখা পনিরের টুকরোগুলো ঠিক এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন, সব পনিরের টুকরোগুলোই আমি বসিয়ে দিলাম। এবার এর ওপর আমি একটা লিড চাপা দিয়ে দিলাম, আর মিনিট 7-এর জন্য এটা চাপা দিয়ে রেখে দিলাম। 7 মিনিট পর দেখুন, পনিরগুলো ভালো নিচটা সেঁকা হয়েছে। এবার এটা আমি একটু একটু করে আলতো আলতো করে ধরে এরকম আমি পনিরের টুকরোগুলো উল্টে দেব। উল্টে আর এক পিঠ আমি এরকমভাবে সেঁকে নেব। ঠিক এইভাবে আমি পনিরের টুকরোগুলো সব উল্টে দিচ্ছি। দেখুন, নিচটা ভালো গরম হয়ে গেছে। এবার আর একটা পিঠ সেঁকার দরকার আছে। ঠিক এইভাবে আমি সব পনিরের টুকরোগুলো উল্টে দিলাম, আর দেখুন বেশ ভালো সেঁকা হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরো একটা একটা করে ঠিক এইভাবে আলতো হাতে ধরে পনিরের টুকরোগুলো তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে সব পনিরের টুকরোগুলো আমি তুলে নিলাম। বন্ধুরা, এই পনির শাঁখা আপনারা রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, পারলে শেয়ারও করতে পারেন। আর আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পরবর্তী রেসিপির নোটিফিকেশানের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।